পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ সেই ইজি একটা ব্যাপার, কিন্তু তোমরা ক্লাসে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো না, এটা খুবই খারাপ লাগে। একদম ইজিভাবে জেনে নাও। ভার্বের উইক ভার্ব এবং স্ট্রং ভার্বের তিনটা ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম। এইভাবে 3 নম্বর যে ফর্মটা আছে, এই 3 নম্বর ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, এবং পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। এই পাস্ট পার্টিসিপল যখন চাবে, যখন ব্র্যাকেটে বলবে ইউজ পাস্ট পার্টিসিপল, অর্থ অনুযায়ী শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল দিবে। যেমন আই বট আ কার ড্যাশ ইন চায়না, তাহলে এখানে দিতে হবে আই বট আ কার মেড ইন চায়না, শুধু মেড ইন চায়না, পাস্ট পার্টিসিপল। আর যদি বলে আই বট আ কার ডট 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 ডট, পুরোটাই ডট, এবং তখন বলবে কি ইউজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তখন দিতে হবে কি মেড ইন চায়না। পুরোটাই যদি ব্যবহার করো এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর শুধু পাস্ট পার্টিসিপল চাইলে ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করবো।